কেন হনুমান নিয়েছিলেন পঞ্চমুখী অবতার? মেঘনাথের মৃত্যুর পর রাবণের যখন প্রায় পরাজিত অবস্থা, তখন রাবণ তার মায়াবিথায় পাতাল রাজ অহিরাবণের সাহায্য নেয়। এই অহিরাবণ মা ভবানীর পরম ভক্ত ছিল আর তন্ত্রমন্ত্রতেও পারদর্শিক ছিল। অহিরাবণ রাবণের কথা মতো সমস্ত বানর সেনাকে মায়াবীর শক্তি বলে অজ্ঞান করে রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর বিভীষণের জ্ঞান ফিরলে হনুমানকে জানায় এই কাজ অহিরাবণ ছাড়া আর কারও হতে পারে না। বিভীষণের কথা মতো হনুমান পাতালে পৌঁছান। পাতাল দ্বারে হনুমানের শরীরের ঘাম থেকে উৎপন্ন পুত্র মকরধ্বজকে যুদ্ধে হারিয়ে মকরধ্বজকে লেজে বেঁধে পাতালপুরীতে প্রবেশ করেন। মা ভবানীর উদ্দেশ্যে অহিরাবণ পাতালে 5 কোণে 5টি প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। এই 5টি প্রদীপ একসাথে নিভলে তবে অহিরাবণের মৃত্যু সম্ভব। 5 কোণে 5টি দ্বীপ একসাথে নিভানোর জন্যই হনুমান পঞ্চমুখ ধারণ করেছিলেন। এইভাবে মায়াবীর অহিরাবণের মৃত্যু হলে রাম ও লক্ষ্মণকে হনুমান মুক্ত করে নিয়ে আসেন। বলা হয় জীবনে যে কোনো কষ্টে লাঘব করতে হনুমানজির এই রূপের আরাধনা করা হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।